বিটকয়েনের 3 ডেজ চার্ট যখন বারবার সাপোর্ট টেস্ট করছিল তখন আমি বুঝেই গেছিলাম এবং আপনাদেরকেও জানিয়েছিলাম যে বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেটাই কিন্তু হয়েছে এবং এখান থেকেও যে বিটকয়েন পড়ে যাবে সেটা কিন্তু এখন আমি গ্যারেন্টি সহকারে আপনাদেরকে বলতে পারি। অর্থাৎ বিটকয়েন কিছু মাসের মধ্যে 50 ইভেন তার তলায় পড়ে যেতে পারে এবং বুল রানের যে একটুকুনি আশার আলোটা ছিল সেটাও কিন্তু এখন পুরোপুরি নিভে গেছে এবং বিটকয়েন হাবিং যেটা হতে এখনো প্রায় 2.5 বছরের বেশি সময় বাকি আছে, সেটা যতদিন না হচ্ছে বিটকয়েন কিন্তু পড়তেই থাকবে। সো ওয়েলকাম টু আ ফুল ফ্লেজেড বিয়ার মার্কেট। আমি বুঝতে পারছি আপনাদের অনেকাংশেই আশাহত হয়েছেন, প্রপার অল্ট কয়েন র্যালি পাননি, যা ইনভেস্ট করেছেন সেটাও 70-80% ডাউনে যাচ্ছে। তো করার কিচ্ছুটি নেই, দিস ইজ কল্ড ফাইন্যান্সিয়াল মার্কেট এবং আবারও একবার অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আজকের ভিডিওতে মার্কেট বিষয়ে কিছু ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে, লাস্ট অবধি শুনবেন, তারপর কোনো রকম ডিসিশন নেবেন। আর দেখার পর ভালো লাগলে অবশ্যই জানেন আপনারা কি করতে হবে, লাইক করে দিতে পারেন ভিডিওটাকে। চ্যানেলের সাথে জুড়ে না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন, কারণ বিয়ার মার্কেট চলাকালীন আমাদের প্ল্যানিংগুলো কি হবে ফর আপকামিং বুল রান সেগুলোর বিষয়ে কিন্তু এবার থেকে আলোচনা করা হবে। সো বেল বাটনটা টিপে রাখুন যাতে করে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা রিকোয়েস্ট করব, টেলিগ্রাম চ্যানেলে আমাদের জয়েন হন, যার লিঙ্ক আপনারা প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পাবেন। জয়েন হওয়া একদম পুরোপুরি ফ্রি অফ কস্ট এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিসিস আপডেট রিয়েল টাইমে আমরা পাবলিশ করে থাকি, তার অ্যাক্সেস কিন্তু আপনারা ফ্রি অফ কস্ট পাবেন। সো join now. Let's start today's video. My name is Jeet and you are watching Bong Crypto 2.0. ফার্স্টে আমরা S&P 500 ইন্ডেক্সের চার্টে চলে এসেছি এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে বিয়ারিজ ডাইভারজেন্স যেটা তৈরি হওয়ার ছিল সেটা হয়নি। RSI এর অসিলেশন ওপরে উঠে গেছে ট্রেন্ড লাইন ছাড়িয়ে, এ বাদে ইন্ডেক্স পয়েন্টও কিন্তু আমাদের ট্রেন্ড লাইন ছাড়িয়ে ওপরে উঠে গেছে। সো এটা ক্লিয়ার হয়ে গেছে, এবার থেকে আর এই স্টক মার্কেট দেখে ক্রিপ্টো মার্কেটকে প্রেডিক্ট করা যাবে না, যেটা কিছুদিন আগে অবধি করা যাচ্ছিল শর্ট টার্মে, এবং এই ব্যাপারে আমি কিন্তু গত ভিডিওতেই বলে দিয়েছিলাম। তো এবার থেকে ভিডিওতে হয়তো S&P 500 ইন্ডেক্স নিয়ে আর কোনো রকম ডিসক্রাইব করব না, কারণ বৈসাদৃশ্য তৈরি হয়ে গেছে। তো চলুন ডাইরেক্টলি বিটকয়েনের চার্টে চলে যাওয়া যাক, এবার বোঝার চেষ্টা করি কোন অবধি পড়তে পারে, কি হতে পারে। ফার্স্টে আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। এবার এখানে সুপার ট্রেন্ড এক্সট্রা করে দেখিয়ে কোনো লাভ নেই, বুঝতেই পারছেন ট্রেন্ডের রিভার্সাল কিন্তু সুপার ট্রেন্ড দেবেও না। এবং এখানে যে ডবল বটম টাইপের তৈরি হয়েছিল সেই ডবল বটম থেকে আমি বলেছিলাম যদি কোনোভাবে মোটামুটি $72,000 থেকেও রিটেস্টিং পাওয়া যায় এবং প্রাইস ওপরের দিকে উঠতে আরম্ভ করে তাহলে খুবই ভালো। একবার তার নিচে নেমে যাওয়া, ইনফ্যাক্ট 70 থেকে $71,000 কাছাকাছি যদি নেমে সেখানে 1-2 দিন কাটিয়ে দেয় তাহলে কিন্তু চরম দুঃখ অপেক্ষা করছে। তো 71 তো বাদ রাখুন, প্রায় $65,900 কাছাকাছি নেমে গেছে। সো বুঝতেই পারছেন কোনো রকম ট্রেন্ডের রিভার্সাল আর আমরা পাবো না এবং প্রাইস সময়ের সাথে সাথে আরও তলায় পড়বে। উইকলি টাইম ফ্রেমে যদি কিছু সাপোর্টের কথা বলি তাহলে বুঝতেই পারছেন $65,000 কাছাকাছি একটা ইনিশিয়াল সাপোর্ট পাবে, যে অবধি পড়ার পর খানিকটা বাউন্স করার চেষ্টা করছে, তবে সেই বাউন্সটা অত্যন্ত ক্ষুদ্র হবে এবং ওই 1-2 ঘন্টা 4 ঘন্টার টাইম ফ্রেম ছাড়া আপনারা বুঝতেও পারবেন না যে কিছু বাউন্স হয়েছে বলে। ওভারঅল উইকলি বা মান্থলি টাইম ফ্রেমে আপনারা যদি চলে আসেন তাহলে নেক্সট আমাদের মেজর সাপোর্ট মোটামুটি ধরে রাখুন $50,000 থেকে $55,000 কাছাকাছি আছে, তা বাদে এখন আর কোনো মেজর সাপোর্ট নেই। সো বুঝতেই পাচ্ছেন একবার $65,000 থেকে ব্রেকডাউন মানে $50,000 কাছাকাছি আমরা পৌঁছে যাব এবং তার এফেক্ট অল্ট কয়েনগুলোর ওপর কিরূপ পড়বে সেটা বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এ বাদে আর একটা জিনিস আপনারা দেখুন, RSI এর অসিলেশন ইন্ডিকেটর ঠিক কিন্তু এই মিড ব্যান্ড থেকেই আবার নিচের দিকে ঘুরতে আরম্ভ করেছে এবং আমি কিছুদিন যাবৎ বলে আসছিলাম, বিশেষ করে 4 আওয়ার টাইম ফ্রেম দেখিয়ে বলেছিলাম যে বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সিগুলো কি হচ্ছে, প্রাইস যতটা না বাড়ছে যাচ্ছে RSI এর অসিলেশন ইন্ডিকেটার বা MACD এর অসিলেশন ইন্ডিকেটারগুলো তার চেয়ে বেশি ওপরের দিকে যাচ্ছে। এইরকম যখন হয় তখন দেখা যায় যে অসিলেশন ইন্ডিকেটারটা একটা পার্টিকুলার টাইম ফ্রেম পর গিয়ে পড়ে যায় এবং সেটা মিড ব্যান্ড থেকে হতেই কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা যায়। এখনও সেটাই হচ্ছে এবং নিচের দিকে জাস্ট মুভ করেছে, এখনও কিন্তু ওভারসোল্ড রিজিয়নে চলে যায়নি। সো বুঝতেই পারছেন উইকলি টাইম ফ্রেমও কিন্তু আমাদের সাজেস্ট করে দিচ্ছে এখান থেকে ফল বাকি আছে এবং
$50-55,000 যাওয়াটা এখন জাস্ট সময়ের অপেক্ষা। নট অনলি দ্যাট, আমরা 3 ডেজের টাইম ফ্রেমে যাব, তারপর আরো ছোট টাইম ফ্রেম বিশ্লেষণ করব, বাট কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই যে হঠাৎ করে এরকমটা হলো কেন। একটু যদি আমরা বিটকয়েনের ইটিএফ ফ্লোর দিকে চলে আসি, তাহলে অ্যাট প্রেজেন্ট ব্ল্যাক রক সবচেয়ে বেশি পরিমাণ স্পট বিটকয়েন সোল্ড করছে এবং তার পরিসংখ্যান আপনারা যদি দেখেন প্রতিদিন মিলিয়নস অফ ডলার্স, অর্থাৎ এই পার্টিকুলার যদি ডেটটা আপনারা দেখেন $527 মিলিয়ন কাছাকাছি একদিনে আউটফ্লো হয়েছে। এবং এইভাবে যদি ডায়াগ্রামটা ফলো করেন তাহলে বুঝতেই পারছেন রিসেন্ট টাইমে কোনো ইটিএফ কোম্পানি কিন্তু বাই করেনি বিটকয়েন, সোল্ড করছে। এবং এই সোল্ড করার পেছনে একটাই কারণ, যারা ইনভেস্টার তারা তাদের বিটকয়েনকে সেল করে দিচ্ছে এবং তাদের টাকাটা ফেরত দেওয়ার জন্যই কিন্তু এই ইটিএফ কোম্পানিগুলো নিজেদের বিটকয়েন হোল্ডিংসও খালি করে দিচ্ছে। এবার বিটকয়েনের হোল্ডিংস যখন কেউ খালি করছে এবং মিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার যখন ভলিউম আউটফ্লো হয়ে যাচ্ছে, তখন যে কোনো মার্কেট প্লামেট হতে বাধ্য। আপনারা একটু ডাটা দেখুন, সবচেয়ে বেশি পরিমাণ কোনো ওয়ান ডেতে ব্ল্যাক রক বিটকয়েন সোল্ড করেছিল $528.3 মিলিয়ন কাছাকাছি। আর রিসেন্ট যদি দেখি তাহলে 27 মে সেই হাইয়েস্ট আউটফ্লোর কাছাকাছি কিন্তু আউটফ্লো হয়েছে, অর্থাৎ প্রায় 527.8। এর ওপরের নিচের ডাটাগুলো যদি ধরেন তাহলে প্রায় $3 বিলিয়ন ওপরে বিটকয়েন বেরিয়ে গেছে এবং সেটা শুধুমাত্র ব্ল্যাক রক সোল্ড করেছে, তাও এক সপ্তাহের মধ্যে। বাকি কোম্পানিগুলোর অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। সো এখন ফিউচার পারপেচুয়ালে যতটা না চাপ আছে তার চেয়ে বেশি চাপ আছে বিটকয়েন স্পট মার্কেটে, কারণ বড় বড় যারা হোয়েলস হয়ে থাকে তারা এখন বিটকয়েনকে ছাড়ছে, বেচে দিচ্ছে এবং স্পট মার্কেটটাই কিন্তু রিয়েল মার্কেট। ফিউচারে যে ট্রেডগুলো আমরা করে থাকি সেগুলো জাস্ট কন্ট্রাক্ট কেনা বেচা হয়, বাট স্পট মার্কেটে যখন বাই বা সেল হয় সেটা রিয়েল ভলিউম ইনফ্লো বা আউটফ্লো হয়। তো স্পট মার্কেটের মধ্যে এত ভলিউম আউটফ্লো হলে বিটকয়েন কেন যে কোনো অ্যাসেটের প্রাইস প্লামেটকে কিন্তু ট্রিগার করবেই। এবার এখানে একটা কথা বললাম যে বড় বড় ইনভেস্টার্স অ্যান্ড হোয়েলসরা কিন্তু বিটকয়েন সেল করছে, এবং দুদিন আগে বলেছিলাম একটা নিউজ দেখিয়ে যে মাইক্রো স্ট্র্যাটেজি, যে একদম দুর্ভিক্ষের সময়ও বিটকয়েন কেনে, সেও কিন্তু প্রচুর পরিমাণে বিটকয়েন সেল করা আরম্ভ করেছে এবং তার একটা ক্যাসকেডিং এফেক্ট, অর্থাৎ সে বেচেছে আমিও দেখা দেখি বেচে দেবো, এইরকম একটা ক্যাসকেডিং এফেক্ট পড়ে গেছে মার্কেটে। একটু যদি ডায়াগ্রামটা দেখায় তাহলে আজ অব্দি মাইক্রো স্ট্র্যাটেজি সবচেয়ে বেশি বিটকয়েন হোল্ড করে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যারোটা নিচের দিকে, অর্থাৎ রিসেন্ট টাইমসে মাইক্রো স্ট্র্যাটেজির মতো বড় বড় কোম্পানি প্রত্যেকেই বিটকয়েন সেল করা আরম্ভ করেছে কেনার জায়গায়, এবং তার ক্যাসকেডিং এফেক্ট যখন মার্কেটে পড়ছে তখন মার্কেটে প্লামেটটাই স্বাভাবিক। তার পাশাপাশি আরও একটা ডাটা দেখায় যে কেন বলছি মার্কেট আরও পড়তে পারে, 50, 55 ইভেন তারও তলায় নেমে যেতে পারে। সেটা জানার জন্য একটু ফান্ডিং রেট সম্বন্ধে জানতে হবে। ফান্ডিং রেট আপনারা যদি একটু দেখেন তাহলে প্রায় নিউট্রাল, অর্থাৎ না পজিটিভ না নেগেটিভ, প্রায় নিউট্রাল। বিভিন্ন এক্সচেঞ্জের মধ্যে প্রায় নিউট্রালে এখন ফান্ডিং রেট আছে। সো না লংয়ের দিকের পজিশন নিয়ে কেউ লাভবান হচ্ছে, না শর্টের দিকের পজিশন নিয়ে কেউ লাভবান হচ্ছে, অর্থাৎ ভাইসি ভার্সা কেউই কাউকে ফান্ডিং রেট তেমন প্রোভাইড করছে না। এইরকম যখন সিচুয়েশন হয় তখন ধরা হয় যে বায়ার্স অ্যান্ড সেলার্স এখন দুপক্ষই দ্বন্দ্বে আছে, মার্কেট কোন দিকে যাবে। এবং ফিউচার পারপেচুয়ালগুলো যেগুলো করা হচ্ছে তার দ্বারা মার্কেট নিয়ন্ত্রিত হচ্ছে না, স্পটের জন্য মার্কেট নিয়ন্ত্রিত হচ্ছে। এবং যে কারণের জন্য মেনলি প্রাইস ফ্লাকচুয়েট হয় সেটা হচ্ছে স্পট মার্কেট। সো মেন ধাক্কাটা স্পট মার্কেট এসেছে, এবং যারা বড় বড় হোয়েলস ইনস্টিটিউশন হয়ে থাকে তারা এই পারপেচুয়ালে ট্রেডিং খুব একটা করে না, স্পটেই ম্যাক্সিমাম বিটকয়েন কিনে রাখে। সো সেখানে যখন সেল অফ হয়েছে তখন বুঝতে হবে মার্কেটে বড় সড়ো স্ট্রাকচারাল প্রবলেম এসেছে এবং একটা প্রকৃত অর্থে বিয়ার র্যালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সো অনেক কটা জিনিস একদম আস্তে আস্তে ক্লিয়ারলি আপনাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি কিন্তু খুব ফাস্ট বলছি না বা করছি না, ভিডিওটা খুব ক্লিয়ারলি যেটা বলছি বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে মেন ব্যাকবোনে প্রবলেম হয়েছে, স্পট মার্কেটের মধ্যে প্রবলেম হয়েছে, এবং স্পট মার্কেটে সেল অফ মানে পুরো মার্কেট এফেক্ট হবে। আমি যদি মনে করতাম যে পারপেচুয়াল অর্থাৎ ফিউচার ডেরিভেটিভ ট্রেডিং এর মধ্যে বিটকয়েনের প্রাইসকে নিচে নামানোর চেষ্টা হচ্ছে, তাহলে আমি কিন্তু ইজিলি বলতে পারতাম যে কিছুদিন পর আবার দুপক্ষ অর্থাৎ স্পট আর ফিউচার এক হয়ে যাবে এবং মার্কেট বাড়তে আরম্ভ করবে। সেটা হচ্ছে না, স্পটে
সেল হচ্ছে, অর্থাৎ মার্কেট কিন্তু আরও তলায় নামতে বাধ্য। সো রিজনগুলো ক্লিয়ার এবং এগুলো কিন্তু স্ট্রাকচারাল রিজন। তার পাশাপাশি ইউএস ইরান সিজফায়ার হয়নি, এ পক্ষ অপর পক্ষকে আঘাত হানছে, তার এফেক্টও মার্কেটের মধ্যে পড়ছে এবং অয়েলের প্রাইস কিন্তু স্টেবল নয় এক জায়গায়। এই কারণের জন্য কিন্তু প্রতিটা মার্কেট এক সময় না এক সময় গিয়ে বাবল বার্স্ট যেটা আমরা দেখেছিলাম সেই রকম একটা রূপ নিতে পারে, এবং আমি মনে করছি এবারের যে বাবল বার্স্ট হবে সেটা এআই বাবল বার্স্ট হবে। ঠিক আছে, যাই হোক ওইদিকে আমাদের টপিক নয়, বিটকয়েনের ব্যাপারে চলে আসছি। 3 ডেজের চার্ট খোলা এবং 3 ডেজের চার্ট আমি বারবারই দেখিয়ে বলেছিলাম যে একটা এপ্রিল মাস থেকে আপ ট্রেন্ডের মুহূর্তে আছি, বাট কোনো রকম ভলিউম নেই। ভলিউম থাকলে আমরা ডাইরেক্টলি যে সমস্ত রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোকে ক্রস করে উপরের দিকে উঠে যেতে দেখতাম, সেটা হয়নি, বারবার সাপোর্টগুলোকে টেস্ট করছে। তো ওপরের সাপোর্ট 75,000 ব্রেক হতে দেখেছি, তারপর তলার দিকের সাপোর্ট 72 বা 73,000 ডলারের কাছাকাছি যেটা ছিল, সেখানে যখন প্রাইস বারবার টাচ করছিল, আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম এ প্রাইস টিকবে না। সো টেকেও নি, পড়ে গেছে। এবার পড়ে যাওয়াটা 66,000-এর আশেপাশে পড়েছে, সেখান থেকে খানিকটা বাউন্স হওয়ার চেষ্টা করছে। কেন হচ্ছে? কারণ ইনিশিয়াল একটা সাপোর্ট আছে, এটাও টিকবে না, আশা করি আপনারা বুঝে গেছেন এতদিনে। এর তলায় যে সাপোর্ট আছে 63, সেটাও টিকবে না। আমি মনে করছি তার তলায় যেটা আছে 60,000, এই অবধি কিন্তু কিছু সময় অর্থাৎ এক সপ্তাহের মধ্যে প্রাইস ইজিলি নেমে যেতে দেখব। এবার যদি দেখেন আগের যে লোটা $60,000 কাছাকাছি যেটা ছিল, সেই অবধি প্রাইস নামার পর সেখানে বারবার ঘোরাফেরা করছে, অর্থাৎ এই লেভেল বরাবরই কনসলিডেট করছে, তাহলে বুঝে নিতে হবে বিটকয়েনের প্রাইস এখানেই থামার নয়, $50,000 কিন্তু যাবেই যাবে। সেটা 1 মাস নিক, 1.5 মাস নিক, 2 মাস নিক, যাবে এবং ইভেন তার তলাতে উপরে যেতে পারে। চলে এসেছি আমরা ডেলি চার্টে। অনেকদিন ডেলি চার্ট কভার করা হয় না। ডেলি চার্টের অবস্থা আপনারা বুঝতেই পারছেন যে একটা জিনিস দেখিয়েছিলাম 100 সিম্পল মুভিং অ্যাভারেজ, এবং এটা ব্রেকডাউন হয়ে যাওয়া মানে বিটকয়েন প্রাইসকে অনেক তলায় ঠেলে দিতে পারে। এটা ক্লিয়ার কাট কটা ভিডিওতে আমি জানিয়ে এসেছি, লাস্ট কটা ভিডিওতে। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ভেঙে গেছে চোখের সামনে, এবং নেক্সট যে টুকটাক সাপোর্টগুলো আছে সেটা 3 ডেজের চার্টেই আমি দেখিয়ে দিলাম যে 64 বা 65-এর কাছাকাছি আছে আর 60,000 আছে। তো এই অবধি কিন্তু যাচ্ছেই। এবার যাওয়ার আগে কিছু সময় আমি মনে করছি, অর্থাৎ নেক্সট 24 বা 48 আওয়ার্স কিছুটা সময় একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, কনসলিডেট হবে এই পার্টিকুলার রিজিয়নে, এই বরাবর দিয়ে কিন্তু প্রাইস পড়ে যাবে। কেন হবে? কারণ আরএসআই যদি দেখেন প্রায় ওভারসোল্ড রিজিয়নের কাছাকাছি চলে গেছে। তো মার্কেট কিছুটা ন্যাকামি করার জন্য একটু ঘুরে দাঁড়াবে, একটু কনসলিডেট করবে, অর্থাৎ $67,000 কাছাকাছি আছে, 68-69,000 কাছাকাছি কিছু সময়ের জন্য চলে গেল, তারপর কিন্তু ফাইনালি পড়বে, অর্থাৎ পড়াটা কিন্তু 100% রিয়াল। সো এটা কিন্তু আপনারা মাথায় ক্লিয়ার কাট বসিয়ে নিন, এবং যারা যারা ট্রেড নিতে চাইছেন, আমার মতে এখন শর্টিং করার একটা প্রকৃষ্ট সময় চলে এসছে, অর্থাৎ দিন প্রতিদিন বা একটা বিয়ারালির মধ্যে অলরেডি আমি বলছি প্রবেশ করেই গেছে। তো আমরা দেখতে পাবো এতদিন যেমন লং বা স্পটের দিকে ট্রেডিং বেশি হতো, এখন শর্টিংয়ের দিকে ট্রেড করা অনেক বেশি প্রফিটেবল হবে এবং অ্যাকিউরেসিও বেশি থাকবে। সো যারা শর্টিংয়ের দিকে ট্রেড পছন্দ করেন তাদের দিন কিন্তু চলে এসেছে ফাইনালি। সো 1 ডেজের চার্ট আশা করি ক্লিয়ার। এবার 4 আওয়ার্সের চার্টে চলে আসবো। যদি এক্সট্রা করে আর দেখানোর কিছুটি নেই, তাও আমি 4 ডেজের চার্ট যেহেতু প্রায় প্রতিটা ভিডিওসে দেখিয়ে আসছি, কভার করে দিচ্ছি। চলে এসেছি 4 ডেজের চার্টে। এখানে আপনার ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন যে বলেইছিলাম $70,000 চলে যেতেই পারে, কি $71,000 চলে যেতে পারে, তার চেয়েও তলায় চলে গেছে। এবার প্রায় 65 কি $66,000 কাছাকাছি একটা সাপোর্ট পেয়েছে, সেটা সব জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন। 3 ডেজ, 1 ডে, 4 আওয়ার, সেখান থেকে খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, এবং যেটা বললাম যে এর আশেপাশে কিছু সময় ঘোরাঘুরি করে আলটিমেটলি কিন্তু সেই তলাতেই পড়বে। ফার্স্টে মোটামুটি 60,000, এবং 60,000 যদি কোনোভাবে ব্রেকডাউন হয়ে যায়, 55 থেকে $50,000 একটা সাপোর্ট ক্লাস্টার আছে, তার মধ্যে বিটকয়েনের প্রাইস ঢুকে যাবে। সো আশা করি কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট কিছু ঘন্টা বা নেক্সট কিছু দিন এই যে $67,000 বা $68,000 এর মধ্যেই প্রাইস বিরাজ করবে। তারপর একটা টাইম পর গিয়ে 1 সপ্তাহ লাগতে পারে কি 1.5 সপ্তাহ লাগতে পারে, গিয়ে দেখবেন $60,000। তারপর মার্কেটের মধ্যে সেরকম যদি কোনো রকম চেঞ্জ না আসে, $60,000ও বারবার সাপোর্ট টেস্ট করবে এবং আলটিমেটলি উইক হয়ে গিয়ে সেটাকেও ভেঙে দিয়ে 55,000 কি $50,000 কাছাকাছি নেমে যাবে। অ্যান্ড দিস ইজ মাই আলটিমেট প্রাইস প্রেডিকশন এট প্রেজেন্ট। চলে এসেছি বিটকয়েনের ডমিনেন্সের চার্টে। বিটকয়েনের ডমিনেন্সের চার্টও যে এতটা ফল হয়ে যাবে আমরা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম এই পার্টিকুলার রিজিয়ন বরাবর ঘোরাফেরা করবে, তো ফল হয়ে গেছে। তো এখন যেটা সেটা হচ্ছে বিটকয়েন না বাড়লেও অল্ট কয়েনগুলো একটা বাড়ার চান্স আছে, সেরকমই কিছু বোঝায় বিটকয়েনের ডমিনেন্স ফল হয়ে যাওয়া মানে। বাট
আগের দিন একটা কনসেপ্ট বুঝিয়েছিলাম যে টোটাল 3-তে কোনো রকম ভলিউমের ইনফ্লোই নেই, তো বাড়বে কী করে অল্ট কয়েনগুলো। তো সেটাই কিন্তু হয়েছে, বই সাদৃশ্যতা বেড়েছে, তবে বিটকয়েন বা ক্রিপ্টো মার্কেটের মধ্যে ভলিউমই নেই, তো অল্ট কয়েনগুলো বাড়বে এটা ভেবে নেওয়া কিন্তু খুবই মূর্খের কাজ হবে অ্যাট প্রেজেন্ট। সো বিটকয়েনের ডমিনেন্স পড়লেও অল্ট কয়েনগুলো কিন্তু খুব একটা ভালো পারফর্ম অ্যাট প্রেজেন্ট করতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু অল্ট কয়েন মাঝে সাঝে পাম্প হবে এবং সেটা কিন্তু সবসময় হয়ে থাকে, বিয়ার র্যালিতেও কিছু কিছু অল্ট কয়েন পাম্প হয়, সেরকম কিছু হবে, তবে সেগুলোকে এক্স্যাক্ট টার্গেট করা কিন্তু সবসময় পসিবল হয় না। তো ওভারঅল বলতে গেলে অল্ট কয়েন সিজন কিন্তু অনেক দূরে। এর পাশাপাশি ভিডিওর ফার্স্টে একটা কনসেপ্ট বলছিলাম যে কাউন্টডাউন যেটা চলছে বিটকয়েনের হাভিংয়ের, প্রায় 2 বছর 201 দিন বাকি, তো প্রায় আবারও একটা অপেক্ষা শুরু হয়ে গেল আমাদের মধ্যে যে 2 বছরের আগে বিটকয়েনে তেমন কিছু পরিবর্তন পাবো না, পরিবর্তনের নামে ফল হবে, অর্থাৎ একটা বিয়ার মার্কেট আসবে। তো মোটামুটি যারা পেশেন্স হারিয়ে ফেলছিলেন অলরেডি তাদের তো বলার আর কিছু নেই, আর যাদের মধ্যে প্রচুর পেশেন্স আছে আমি বলবো ধৈর্য ধরে বসে থাকতে হবে। এটাই ফাইন্যান্সিয়াল মার্কেটের অভিনবত্ব, প্রতি বছর এক দেখাবে বা প্রতি বছর ওই পার্টিকুলার জিনিস থেকে রিটার্ন আসবে, তার কোনো রকম গ্যারেন্টি থাকে না। আর সেটা যদি হতোই প্রত্যেকেই মার্কেট ইনভেস্ট করে টাকা কামাতো, সেটা কিন্তু হয় না। 95% মানুষই টাকা লুজ করে। তো বুঝতেই পারছেন আশা করি যারা মোটামুটি 3-4 বছর ধরে আছেন ক্রিপ্টো মার্কেটে কেন লুজ হয়। যাই হোক, অনেক কথা বললাম, যেটুকুনি বললাম আশা করি বুঝতে পেরেছেন। ইথেরিয়ামে চলে এসেছি এবং ইথেরিয়াম বলে দিচ্ছি সেইভাবে বাকি অল্ট কয়েনগুলো কিন্তু মুভ হবে। ইথেরিয়াম পড়ে গেছে, 3 ডেজের চার্ট খোলা, একটা সাপোর্ট ভেঙে গেছে, তার তলার যে সাপোর্ট $1830 কাছাকাছি আছে, তার কাছাকাছি প্রাইস পড়ে আছে এবং সেটাও কিন্তু একটা প্রকৃষ্ট সাপোর্ট নয়। এখান থেকে ভাঙা মানে প্রায় $1400 কাছাকাছি ইথেরিয়ামের প্রাইস পৌঁছে যেতে পারে। এবার আমরা চলে এসেছি ইথেরিয়ামের 3 ডেজের চার্টের মধ্যে। ঠিক আছে, এখানে দেখুন মেজর যে কটা সাপোর্ট ছিল সে কটা কিন্তু ব্রেক হয়ে গেছে, লাস্ট ওই $1800 সাপোর্টের কাছাকাছি ইথেরিয়াম পড়ে আছে। এবার এটা ব্রেকডাউন হয়ে যাওয়া মানে আপনারা যদি 4 আওয়ার্সের চার্ট দেখেন তাহলে আশেপাশে কিন্তু কোনো রকম সাপোর্ট নেই। সেই আমি যদি একটু স্কুইজ করে দেখাই তাহলে আলটিমেটলি $1500 থেকে $1400, যেটা আমরা 3 ডেজের টাইম ফ্রেমে দেখেছি, সেখানে একটা সাপোর্ট আছে। সো বুঝতেই পারছেন লাস্ট রক্ষা যদি $1800 না হয় তাহলে আমাদের ইথেরিয়ামের প্রাইস $1500 চলে যাবে এবং সেটা যাবেই, কারণ বিটকয়েন আলটিমেটলি পড়বে যখন ইথেরিয়ামও $1500 যাবে, দেন $1200 আশেপাশে সাপোর্ট আছে, দেন $800 আশেপাশে সাপোর্ট আছে। সো বুঝতেই পারছেন ইথেরিয়ামের যখন এরকম অবস্থা তখন বাকি অল্ট কয়েনগুলো আবার নতুন করে একটা লোয়ার লো তৈরি করবে। সো দুটো মেজর অল্ট কয়েনের ব্যাপারে ক্লিয়ার কাট ইনফরমেশন দিয়ে দিয়েছি, আশা করি বুঝে গেছেন কি ফেজের মধ্যে আমরা চলে এসেছি। তো ওয়েলকাম টু আ বিয়ার মার্কেট। এবং আগের দিন একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে কিছু বিশেষ কমেন্টের আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওর যদিও বড় হয়ে যাচ্ছে, দ্রুত চলুন 2-1টা কমেন্ট পিক করে নিই এবং সেখান থেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো ফার্স্ট কমেন্ট যেটা, নিয়ার আর এক্সআরপি কয়েনের মধ্যে কি হবে। এবার এক্সআরপি কয়েন আমি যদি ডাইরেক্টলি চলে আসি তাহলে আমাদের অলরেডি ডায়াগ্রাম আঁকা এবং এই ডায়াগ্রাম দেখিয়ে বলেছিলাম যে উইকলি চার্টে কিন্তু একটা পার্টিকুলার এরিয়া প্রায় 6টা মাস প্রাইস ধরে রেখেছিল, বাট আজকের ডেটে সেখান থেকে কিন্তু প্লামেট হয়ে গেছে। আমি যদি মনে করতাম যে 1.3 বা তার ওপর এক্সআরপি প্রাইস ধরে রাখতে পারলো তাহলে ভাবতাম যে এখান থেকে পাম্প হবে, বাট সেটা হয়নি, সেখান থেকে প্লামেট হয়ে গেছে। সো এক্সআরপি যারা লং টার্মের জন্য কিনতে চাইছেন তাদের বলবো অপেক্ষা করে যান, আরো নিচে আপনার এক্সআরপি কে পাবেন। ঠিক আছে, আর যারা এক্সআরপি তে ট্রেড নিতে চাইছেন তাদের বলবো ট্রেড সেটআপগুলো শর্টের দিকে এবার থেকে বেশি করে ওপেন করার চেষ্টা করুন। অবশ্যই যখন তখন ওপেন করলে হবে না, আমাদের মতো যারা প্রফেশনাল আছে তাদের সাথে জুড়ে যদি আপনারা ট্রেড করতে চান জুড়তে পারেন, কারণ আমরা প্রিমিয়াম মেম্বারশিপ প্রোভাইড করি। নর্মাল টেলিগ্রামে জয়েন করলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবেন, আমাদের সাথে জুড়ে ট্রেড করতে পারেন আমাদের সাথে, কারণ এবার থেকে আস্তে আস্তে শর্টিংয়ের পালা আমরা বাড়াবো। আর যারা নিজেরা করতে চাইছেন শর্টের দিকে ট্রেডিংয়ে আপনারা বেশি মনোযোগ করুন এবং এক্সআরপি কিন্তু শর্টের দিকের পজিশন এখন বেশি ওপেন হবে লংয়ের দিকের চেয়েও। আর যারা ইনভেস্ট করতে চাইছে তাদেরকে বলবো অপেক্ষা করে যান, আরও নিচে পাবেন। এবার চলে আসছি আমি নিয়ার কয়েনে। নিয়ার কয়েন কিন্তু এইরকম বিরূপ মার্কেটেও খুব একটা প্লামেট হয়নি, ইভেন বাড়ছে। ঠিক আছে, তো নিয়ার কয়েন আপনারা প্রত্যেকে আশা করি জানেন যে এআই রিলেটেড কাজ করে এবং এআই এর একটা বাবল তৈরি হয়েছে। তবে এটাও বলে রাখা ভালো যে এআই এর বাবল কিন্তু যে কোনো দিন বার্স্ট হতেই পারে এবং ফাইন্যান্সিয়াল মার্কেট টালমাতাল হতেই পারে। তো সেক্ষেত্রে নিয়ার কয়েন যারা ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখেছেন তারা ইনভেস্ট করতে পারেন, আর যারা লং বা শর্ট মানে ট্রেড ওপেন করতে চাইছেন তাদের বলবো এখন অপেক্ষা করে যান, কারণ মার্কেট পড়ছে, নিয়ারের মতো কয়েন বাড়ছে, কত অবধি বাড়বে তার কোনো গ্যারেন্টি নেই। সো এক সময় না এক সময় দেখা যাবে নিয়ার কয়েনও পড়তে আরম্ভ করলো, সেই সময়টার জন্য অপেক্ষা করুন।
প্রপার সেট তৈরি হলে শর্টের, তবে শর্টের দিকের পজিশন নেবেন। এখনই হুটোকারিতার বসে এই বিয়ার মার্কেট আসবে এমন সময় নেওয়ার সামান্য বাড়ছে বলে লংয়ের দিকের পজিশন নেওয়ার কোনো কারণ নেই। চলে আসছে আমাদের নেক্সট কমেন্টে। এডিএ কয়েনের ব্যাপারে জানতে চেয়েছেন। এডিএ এর 1 ডে চার্ট খোলা, যদি ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে বলেন তাহলে বলবো অপেক্ষা করে যান, কারণ আমি মনে করছি লোয়ার লো মারবে, কারণ 21 সেন্টের কাছাকাছি পড়ে আছে। ইজিলি আমরা 10 থেকে 12 সেন্টের কাছাকাছি এডিএ কয়েনকে পেয়ে যাব উইদিন 8 মান্থস কি 12 মান্থস, ঠিক আছে। তা বাদে এখনই যদি পজিশন ওপেন করতে চান, মানে এডিএ কয়েনে ট্রেড নিতে চান, এখনই ট্রেড সেট আপ কোনোরকম হয়নি। যদিও আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সাপোর্ট লেভেলের কাছাকাছি পড়ে আছে এবং এটা একটা মেজর সাপোর্ট লেভেল, অনেকে ভাবছেন এখান থেকে পাম্প হতে পারে। তবু আমি বলবো যে মার্কেটে যেরকম সিচুয়েশন, আমি কোনোভাবেই কিন্তু এখানে আর লং করতে আগ্রহী নয় এবং সেটাই কিন্তু আপনাদেরকে বলছি। তো আশা করি ক্লিয়ার, দুটো পক্ষই বলে দিচ্ছি, অর্থাৎ যারা ট্রেড নিতে চান তাদের কি করা উচিত সেই ব্যাপারেও বলে দিচ্ছি। আর ইনভেস্টমেন্ট তো এখন করা উচিতই নয়, আরও সময় পাবো। বিয়ার মার্কেট যেহেতু চলছে, তো কয়েনগুলো আরও তলায় পড়বে, আরও সময় পাবো, আরও ভালো জায়গায় কিনতে পারবো, তো অপেক্ষা করুন। নেক্সট কমেন্ট MANYU কয়েন। তো এই ধরনের যে কমেন্টগুলো করছেন আপনারা, এগুলো কিন্তু পরবর্তীকালে পিক হবে না বলে রাখছি, কারণ একটা কয়েনের নাম বলে দিচ্ছেন, প্রপার কোনো কোশ্চেন নয়। এই মানিউ কয়েন নিয়ে অনেক কিছু হয়, কি করতে চান সেটা বলুন। যাই হোক, করেছেন ভালো। এই কয়েনটা জাস্ট একদম বেকার কয়েন, চার্টও খুলছি না, আপনারা নিজেরা চার্ট খুলে দেখে নিতে পারেন। ইনভেস্ট ট্রেড কোনোটাই আপনারা করতে যাবেন না। নেক্সট চলে আসছি APTIO ARB 2027 সালের জন্য কেমন হবে। 2027 সালে আমরা ব্যাড মার্কেট দেখব। 2026 সালেও ব্যাড মার্কেট চলছে, 2027 সালেও মেবি খুব ব্যাড হবে। এবং আমি যদি খুব ভুল ধারণা না করে থাকি, 2027-এ গিয়ে বিভিন্ন কয়েনগুলো তার লোটা দেবে, অর্থাৎ বিটকয়েন তার লোটা দেবে, এই ধরনের কয়েনগুলো তার লোটা দেবে। তো APTIO ARB প্রত্যেকটা কয়েনই ভালো, খারাপ নয়। ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভ থেকে দেখলে একসময় খুবই ভালো ছিল, এখন ডিগ্রেড করেছে ঠিকই, বাট কেনা যেতে পারে। ইনভেস্টমেন্টের জন্য যদি কিনে থাকেন তাহলে সময় দিন, আরও তলায় পাবেন। আর ট্রেডিংয়ের জন্য টুকটাক ট্রেড সেট আপ আপনারা যদি নিজেরা বার করতে পারেন, টুকটাক ট্রেড নিতে পারেন, তবে প্রায়োরিটি এখন বেশি থাকবে শর্টিংয়ের দিকে ট্রেডে। সো আশা করি যে কটা কমেন্ট পিক করেছিলাম তার ক্লিয়ার কাট উত্তর দিতে পেরেছি, এবং এই ধরনের ইনিশিয়েটিভ অর্থাৎ কমেন্ট পিক করে তার রিপ্লাই দেওয়া, এটা কিন্তু ফার্দার চলতে থাকবে। সো অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো রকম কমেন্ট থাকলে আপনারা অবশ্যই করুন। এবং অনেকের ARB নিয়ে কোশ্চেন থাকে আলাদা করে, APT নিয়ে কোশ্চেন থাকে আলাদা করে, তো সেই ধরনের কমেন্টই পিক করা হয় যে কমেন্টগুলো অনেক মানুষের কমেন্টের উত্তর একটা কোশ্চেনের থ্রু দিয়ে দেওয়া পসিবল হয়। যাই হোক, ভিডিওটা বড় হয়ে গেছে, তাও যেটুকুনি বললাম ক্লিয়ার কাট বলেছি। আশা করি আপনার প্রত্যেকটা কথা পার্ট বাই পার্ট বুঝতে পেরেছেন। সো ভিডিওটা এই অবধি রাখছি। ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও অবশ্যই লাইক দিন, আর এই ধরনের এই ডিটেল অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করে নেওয়ার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। এ বাদেও আমি বলবো যে আমাদের একটা মেইন চ্যানেল আছে, দ্যাট ইজ বং ক্রিপ্টো, যেটা আমাদের মেইন চ্যানেল। কিছু কমিউনিটি গাইডলাইন্সের জন্য ভিডিও দেওয়া বন্ধ আছে এখন। ইন ফিউচার 1-2 সপ্তাহের মধ্যে সেখানেও ভিডিও আপলোড হওয়া আরম্ভ করবে। যারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেই, এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন, এটা আমাদের মেইন চ্যানেল। আর আবারও একবার বলছি, টেলিগ্রামে জয়েন হয়ে যাওয়া ম্যান্ডেটরি। নিচে ডেসক্রিপশনে প্রতিটা ভিডিওর লিঙ্ক থাকে, সেখান থেকেই জয়েন হবেন। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।